গ্রামে বাস করত এক শিকারী। একদিন শিকারী বনে গেল শিকার করতে। হরিণ শিকার করবে বলে একটা ফাঁদ তৈরি করার জন্য শিকারী একটা গর্ত খুঁড়ছিল। খুঁড়তে খুঁড়তে হঠাৎ শিকারী একটা গুপ্তধন পেয়ে গেল। গুপ্তধনের কলস এতই ভারী ছিল যে শিকারীর একার পক্ষে বয়ে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব ছিল না। বাড়ি ফিরে শিকারী তার বউকে যে জানাবে তারও উপায় ছিল না, কারণ শিকারীর বউ কোনো কিছু গোপন রাখতে পারে না। কিছু একটা ঘটলেই এক নিমেষেই সেটা সারা গ্রামে রটিয়ে দিত। সেখানে গুপ্তধন পাওয়ার মতো ঘটনা কিছুতেই কাউকে না বলে থাকতে পারবে না তার বউ। যদি একান ওকান করে জমিদারের কানে পৌঁছায় তবে তো আর রক্ষে নেই, সব কিছু জমিদার নিয়ে নেবে। কি করে কোনো ঝামেলা ছাড়াই গুপ্তধন নিয়ে বাড়ি ফেরা যায় সেটাই ভাবতে লাগলো শিকারী। কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। গুপ্তধনের কলসিটা আবার মাটিতে লুকিয়ে রেখে ফিরে এলো নদীর ধারে। নদীর পাড়ে এসে শিকারী জাল তুলে দেখলো একটা মাছ জালে আটকা পড়েছে। মাছটা বের করে শিকারী ফিরে এলো তার পাতা ফাঁদগুলোর সামনে। এসে দেখলো একটা ফাঁদে খরগোশ আটকা পড়েছে। শিকারী ফাঁদ থেকে খরগোশটা বের করে সেই ফাঁদে মাছটা রেখে দিল। এরপর আবার নদীর ধারে ফিরে গিয়ে সেই জালের মধ্যে খরগোশটাকে আটকে রাখলো। এরপর সব কাজ সেরে ঠান্ডা মাথায় শিকারী চলল বাড়ির দিকে। বাড়ি ফিরে শিকারী তার বউকে গরম গরম চিতই পিঠা বানিয়ে দিতে বলল। হঠাৎ করে চিতই পিঠা বানানোর কথা শুনে শিকারীর বউ তো ভীষণ অবাক। শিকারীর বউ প্রথমে পিঠা বানাতে অস্বীকৃতি জানালে শিকারী গুপ্তধন পাওয়ার কথাটা বলল বউকে। গুপ্তধনের কথা শুনে খুশিতে এক নিমেষে চুলা ধরিয়ে গরম গরম চিতই পিঠা বানাতে বসে গেল শিকারীর বউ। সে চিতই ভেজে থালায় রাখে আর পাশে বসে শিকারী পাত্র থেকে একটা একটা করে নিয়ে খায় আর চুপি চুপি একটা করে গোপনে ঝুলিতে ভরে। ঝুলিতে পিঠা ভরে বউকে সাথে নিয়েই শিকারী বেরিয়ে পড়ল গুপ্তধন নিয়ে আসার জন্য। শিকারী বনের ভেতরে ঢুকে আগে আগে যায় আর গোপনে ঝুলি থেকে একটা একটা করে চিতই পিঠা বের করে গাছের ডালে ঝুলিয়ে দিতে থাকে। পেছন থেকে শিকারীর বউ গাছে চিতই পিঠা ঝুলতে দেখে অবাক হয়ে যায়। শিকারীর কাছে গাছে চিতই পিঠা ঝুলে থাকার অদ্ভুত কারণ জানতে চাইলে শিকারী জানায়, একটু আগেই বনে চিতই পিঠার বৃষ্টি হয়েছিল। এরপর শিকারী গেল খরগোশের ফাঁদের কাছে। খরগোশের ফাঁদ থেকে মাছ বের করে নিয়ে এলো শিকারী। খরগোশের ফাঁদে মাছ দেখে তো শিকারীর বউ আবারও অবাক। শিকারী তার বউকে আবারও বোকা বানালো এই বলে যে জলের মাছের মতো ডাঙায়ও মাছ আছে। এরপর শিকারী তার বউকে নিয়ে গেল নদীর ধারে। এবার নদীর জালে মাছের বদলে খরগোশ দেখে শিকারীর বউয়ের তো বিস্ময় কাটে না, চোখ একেবারে ছানা বড়া হয়ে ওঠে। শিকারীর কাছে জালে খরগোশ আটকে থাকার কারণ জানতে চাইল। শিকারী আবারও তার বউকে বোকা বানালো। শিকারী তার বউকে জানালো জল খরগোশ বলে একটা প্রাণীও আছে। এরপর শিকারী তার বউকে সাথে নিয়ে এলো সেই গুপ্তধনের জায়গায়, যেখানে শিকারী গুপ্তধনের কলস মাটি চাপা দিয়ে রেখে গিয়েছিল। শিকারী এবার মাটি খুঁড়ে সেই গুপ্তধন বের করল। তারপর দুইজনে ধরাধরি করে গুপ্তধনের কলসি বাড়িতে নিয়ে এলো। পরদিন সকালবেলা শিকারীর বউ কুয়াতে গেল জল আনতে। সেখানে আরো কিছু প্রতিবেশীও আসলো জল তুলতে। এক কথায় দুই কথায় শিকারীর বউ তাদের কাছে বলে বসলো গুপ্তধন পাওয়ার কথা। ব্যাস, মুহূর্তেই তা এক কান দু কান হয়ে সারা গ্রাম ছড়িয়ে জমিদারের কান পর্যন্ত পৌঁছে গেল।
যথারীতি জমিদারের দরবারে জরুরি তলব পড়ল শিকারী ও তার বউয়ের। জমিদারের কাছে শিকারী গুপ্তধন পাওয়ার কথা অস্বীকার করলে জমিদার শিকারীর বউয়ের কাছে জানতে চাইল গতকালের ঘটনা। শিকারীর বউ একে একে সব ঘটনা খুলে বলতে থাকলো জমিদারের কাছে। প্রথমে আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম গাছে গাছে চিতই পিঠা ঝুলছে। গাছে চিতই পিঠা ঝুলতে থাকার কথা শুনে জমিদারের কপাল কুঁচকে গেল। গাছে চিতই পিঠা? হ্যাঁ জমিদার মশাই, কাল রাতে বনে চিতই বৃষ্টি হয়েছিল কিনা, তাই সারা বনে গাছে গাছে চিতই পিঠা ঝুলেছিল। প্রথমে দেখে আমি নিজেই তো অবাক হয়েছি। এরপর দেখলাম একটা খরগোশ ধরা ফাঁদে আটকে আছে একটা জলজ্যান্ত মাছ। শিকারীর বউয়ের মুখে এমন কথা শুনে জমিদার বেশ বিরক্ত হলো। শিকারীর বউ আবারও বলতে থাকে, নদীর পাড়ে গিয়ে দেখি কি জানেন, জলের মধ্যে একটা খরগোশ পড়ে লাফাচ্ছে। বলে কি, নদীতে জালের মধ্যে খরগোশ? জি জমিদার মশাই। এরপর আমরা মাটি খুঁড়ে গুপ্তধন বের করে নিয়ে বাড়ি চলে এলাম। শিকারীর বউয়ের মুখে এমন আজগুবি কথাবার্তা শুনে জমিদার খুবই ক্ষেপে যায়। বটে রে, আমাকে পাগল ভেবেছ? এমন পাগল বউ নিয়ে কিভাবে সংসার করছো তুমি শিকারী? যাও যাও, এবেলা বাড়ি চলে যাও। জমিদার শিকারীর বউয়ের এমন আজগুবি কথা শুনে গুপ্তধন পাওয়ার কথা মোটেই বিশ্বাস করলেন না। শিকারী আর তার বউকে ছেড়ে দিলেন। তারা বাড়ি চলে এলো। এরপর গ্রামের কেউ আর গুপ্তধনের কথা বিশ্বাসই করল না। একদিন গ্রাম ছেড়ে দূর দেশে গিয়ে মোহরগুলো বিক্রি করে বড়লোক হয়ে গেল শিকারী। আর সেখানেই সুখে শান্তিতে বাস করতে লাগলো শিকারী আর তার বউ। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।